Hello friends, Assalamu alaikum. I'm Nusrat Jansi Dasim. তোমাদের শেয়ার করব how to use help tab public menu on Google Slides বাংলা টিউটোরিয়াল। আজকে আমি তোমাদের শেয়ার করব কিভাবে আমরা Google Slides এর উপর help tab অথবা মেনু ব্যবহার করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা আমি মিনিমাইজ করি। বেশ মিনিমাইজ করার পরে এখন আমাদের কাজটা করব। তো কাজটা করার ক্ষেত্রে প্রথমে আমাদের এখান থেকে আমরা গুগল স্লাইড আমরা বিভিন্নভাবে ওপেন করতে পারি। আমরা এখান থেকেও করতে পারি, এদিক থেকেও করতে পারি, বা গুগল অ্যাপস থেকেও এই যে গুগল স্লাইডে ক্লিক করে ওপেন করতে পারি। এর আগে আমরা গুগল স্লাইড এই বিষয়টা করবো যে আমাদের এই গুগল স্লাইড কী করা থাকতে হবে, আমাদের জিমেল অ্যাকাউন্টের মধ্যে সাইন ইন করা থাকতে হবে। তো সেই ক্ষেত্রে বিষয়টা করার ক্ষেত্রে আমি এই স্লাইডটা ক্লিক করবো। তো আমার গুগল স্লাইড উপরে, তোমাদের এটা নিচেও থাকতে পারে। তো আমার নিচে ছিলাম, এটা টান দিয়ে এভাবে যে টান দিয়ে উপরে এদিকে নিয়ে আসছি। তো এখন আমি এখানে ক্লিক করি। ব্যাস ক্লিক করলে কিন্তু আমাদের গুগল স্লাইডটা চলে আসলো। এখন আসার পর এখন আমরা গুগল স্লাইড আমরা কি রিসেন্ট প্রেজেন্টেশন এখান থেকে নিব, নাকি আমরা আমাদের এই যে এখান থেকে আমাদের দেওয়া আছে যে এই সায়েন্স ফায়ার এদিক থেকে, মানে এগুলো কি, এগুলো হচ্ছে টেমপ্লেট, এখান থেকে নিব নাকি ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন। আমি তো একটা ব্ল্যাঙ্ক আনটিল প্রেজেন্টেশন নিলাম। ব্যাস নেওয়ার পরে এখন আমার বিষয়টা করার ক্ষেত্রে তো প্রথমে আমাদের এখানে হেল্পে আমরা ক্লিক করব। তো এখন বলছে কি আমাদের সার্চ দ্য মেনুস। তো এই বিষয়টা করার ক্ষেত্রে সার্চ দ্য মেনুস বিষয়টা করার ক্ষেত্রে তো এখন আমরা ধরো এখানে আসবো। আসার পর আমি ধরো কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে ডিলিট করে দিব। তো এখন বিষয়টা করার ক্ষেত্রে এই হেল্পে আসার পর সার্চ দ্য মেনু এখানে ক্লিক করলে হবে, বা আমরা অল্টার অবলিক যেটা সেটা দিলেও হবে, অল্টার স্ল্যাশ এর মতো যেটা। তো এখন আমি যদি এই যে এখানে প্রেস করি তাহলে এই যে কিন্তু আমাদের এই যে অল্টার স্ল্যাশ বল যে অল্টার অবলিক বলে আমরা এটাকে, তো অল্টার অবলিক প্রেস করলে বা আমরা যদি হেল্প মেনু দেয় সেখানে ক্লিক করে এই অপশনটা চলে আসবে। তা এখানে আমরা মেনু থেকে কি সার্চ করব। ধরো আমি সার্চ করব কি, আমি ধরো সার্চ করব, আমি ধরো কি সার্চ করলাম, ইনসার্ট ধরো সার্চ করলাম ইনসার্ট চার্ট। ব্যাস তারপর আমি যদি এখন দেখি তো এখন ইনসার্ট চার্টস আমাদের এটা সার্চ করবো, বিভিন্ন অপশন চলে আসছে। তো আমরা কোন ধরনের চার্ট নিব, তো আমি ধরো পাই চার্ট নিলাম। পাই চার্ট নিলে আমাদের এই পাই চার্ট চলে আসবে। তো এখন আমি একটু ওয়েট করি, এদের পাই চার্ট চলে আসছে। ব্যাস এটা দেখার পর তারপর আমি ধরো আরো কিছু সার্চ করব। আমি আর কি সার্চ করব, ধরো আমরা এখান থেকে আমি তোমাদের বিষয়টা দেখাই, এদের এরকম আসছে, কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। তো এখন আমি ধরো আবার হেল্পে আসার পরে এখানে আসার পর আমি ধরো আর কি সার্চ করব। এখন ধরো আমি সার্চ করব কি, ইনসার্ট ইমেজ। এখন ইনসার্ট ইমেজ, তো এখন ইমেজ করব আমরা কোথা থেকে ইমেজ করব, ক্যামেরা থেকে, ফটো, নাকি আমাদের যে এখান থেকে ড্রাইভ ইমেজ, নাকি কোনটা থেকে করব। তা আমি যদি এখন ইমেজ, আমি যদি এখন গিফ লিখে দেই, তা আমি গিফ এই ধরনের ইমেজ থাকলে এই দিক থেকে আমি নিতে পারি। তো এখন আমি ধরো আমাদের ইমেজ আমি আমাদের ক্যামেরা থেকে নিব। তো এটা দিতে পারি চাইলে, বা আমি যদি যে ইনসার্ট ইমেজ এখানে ক্লিক করে দেখি, তো তাহলে কিন্তু আমরা আমাদের যে এখান থেকে আমাদের যে এই ইয়েতে আছে আমাদের ফাইলের মধ্যে কিন্তু কিছু ইমেজ দেওয়া আছে, এগুলো আমাদের এখান থেকে আমরা আনতে পারি। তো এর মধ্যে থেকে আমি ধরো এটা সিলেক্ট করে আমি যদি এখন ওপেন দিই, তো আমাদের ইমেজ ওপেন হয়ে গেল। এটা কি আমাদের এই বিষয়টা কাজ করে। ব্যাস তারপরে আমরা এটা দেখার পরে এখন আমি যদি আবার আমরা এদিকে আসি, তারপর হেল্পের মধ্যে এই বিষয়টা দেখলাম, তারপর হেল্প। এখন আমি যদি এখানে আসি, হেল্পে আসি, তো এখন এখানে আসার পর আমি ধরো আমার যে হেল্প করবো, তো আমরা কি বিষয়ে হেল্প নিব। তো এখানে কিছু বিষয় দেওয়া আছে, আমি যদি এগুলো হেল্প নিতে পারি, বা আমি যদি সার্চ হেল্পে ক্লিক করি, তা আমি সেটা কোনো কিছু সার্চ করতে পারি। ধরো আমি কি হেল্পের কাজটা করব, আমি ধরো এখান থেকে সার্চ করলাম ইনসার্ট ইমেজ। এটার মধ্যে আমাদের একটু হেল্প প্রয়োজন। ইনসার্ট ইমেজ এবং ভিডিও, এই দুইটার মধ্যে আমাদের একটু হেল্প প্রয়োজন। তো আমি যদি এখন এন্টার প্রেস করি, তাহলে কিন্তু এই যে ইমেজ আর এই ভিডিও সম্পর্কে কিন্তু বিভিন্ন হেল্পের অপশন চলে আসছে। তো কিভাবে হেল্প নেওয়া যায় এগুলো চলে আসছে। এভাবে কিন্তু আমরা এই বিষয়গুলো একটু পড়ে, একটু তোমরা মনোযোগ দিয়ে পড়ে তোমরা এই বিষয়গুলো হেল্প নিতে পারো। তো এখন এটা হচ্ছে হেল্পের বিষয়টা, কোনো বিষয়ে কাজে যদি আমাদের কোনো সমস্যা হয় তাহলে আমরা হেল্প নিতে পারি। তারপর আবার আমি যদি আমরা এই হেল্প আমাদের এই টেবে আসি, আসার পরে তারপরে হেল্পের পর দেওয়া আছে ট্রেনিং। তো এখন আমাদের ট্রেনিং, এখন এটার মধ্যে দেওয়া আছে কি আমাদের গুগল স্লাইড ট্রেনিং অ্যান্ড হেল্প।
তো এখন আমরা এটার মধ্যে কি করেছি, গুগল স্লাইডে আমরা ট্রেনিং এবং হেল্প নিতে পারি। তো এখন এর মধ্যে আমাদের এই বিষয়গুলো আমরা চাইলে এই যে নিচে কিছু অপশন দেওয়া আছে, স্লাইড, কুইক স্টার্ট, গাইডস, তারপর আমাদের এই ধরো চ্যাট শিট, স্লাইড চ্যাট শিট, মানে এইভাবে আমাদের এই যে ট্রাই গুগল ওয়ার্ক পেজ টুরে, মানে এই অপশনগুলো আমরা একটু ট্রাই করে দেখতে পারি। এটা হচ্ছে এই বিষয়টা, ট্রেনিং এর বিষয়টা। তো এখন আমরা এগুলো একটু মনোযোগ দিয়ে দেখলেই হবে। তারপর আমাদের দেওয়া আছে আপডেটস। তো আপডেটস কি বোঝায়, আমি যদি আপডেটসে ক্লিক করি, তা আমরা আমাদের যে এই গুগল স্লাইডে আমাদের তো আগেই ছিল, এখন আমাদের এই গুগল স্লাইডে আমাদের এই যে 2024 এই ইয়ার্স আসার পর আমাদের কি কি জিনিস এই গুগল স্লাইডের মধ্যে আপডেট হলো। কিছু কিছু জিনিস আছে না যে নতুন করে আমাদের নতুন ইয়ারের জন্য নতুন করে কোনো কিছু কাজ আপডেট হলো। তো সেই ক্ষেত্রে কি আপডেট হলো, এদেরও ইনসার্ট গিফট আর স্টিকার, এই যে এটা আপডেট হলো। তারপর আমরা আমাদের এই যে শো লিপস পয়েন্টার, শো লাইভ পয়েন্টার, এই যে ইন গুগল স্লাইড, এটা আপডেট হলো। তারপরে আমাদের ইউজ জুম শর্টকাটস, এটা আপডেট হলো। তারপর আমাদের অগাস্টে 2023 সালে আমাদের কি আপডেট হয়েছিল, অ্যানন স্লাইড, ইউ প্রেজেন্ট, এই বিষয়গুলো আমাদের আপডেট হচ্ছিল। মানে কি কখন কি আপডেট হচ্ছিল এগুলোই আমাদের বিষয়টা দেখাচ্ছে এই গুগল স্লাইডের মধ্যে। তারপর আমি যদি এটা ক্লোজ করি, মানে আমাদের কি আপডেট হয়েছে গুগল স্লাইডে কোন সালে, এগুলো বিষয়গুলো দেখায়। তারপরে দেওয়া আছে আমাদের হেড স্লাইডস ইমপ্রুভ। এখন আমি ধরো আমাদের এদিকে ক্লিক করলাম, আমাদের মনে হচ্ছে যে আমাদের গুগল স্লাইডে আমাদের একটা জিনিস ধরো আমাদের এটা আছে, এখন এটা আমরা ইমপ্রুভ করার দরকার, তো ইমপ্রুভ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে একটা গুগলের কাছে একটা ফিডব্যাক পাঠিয়ে আমাদের এমন 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 কাজে আমাদের এখান থেকে প্রবলেম, তো এটা আমি গুগলের কাছে যে ফিডব্যাক লিখতেছি, ব্যাস এমন কাজ আমাদের প্রয়োজন, তো এগুলো আমি চাইলে গুগলের কাছে ফিডব্যাক লিখতে পারি। ব্যাস লেখার পরে তারপর আমরা আমাদের ধরো নেক্সটে ক্লিক করি, নেক্সটে ক্লিক করলে পরবর্তী আসবে। তো এখন আমাদের লাগছে আমাদের ক্যাপচার স্ক্রিনশট, এখানে ক্লিক করে আমি চাইলে একটা স্ক্রিনশট নিতে পারি। এখন আমি অ্যালাউ দিয়ে দিলে স্ক্রিনশটটা অ্যালাউ হয়ে যাবে। তো আমার স্ক্রিনশটের প্রয়োজন নেই, মানে তোমার কি ইমপ্রুভ করতে যাচ্ছ এটা একটা স্ক্রিনশট দিতে পারো, তারপর সেন্ড দিয়ে দিলে সেন্ড হবে। তো আমি করবো না, তোমরা প্রয়োজন থাকলে করবে। তো এখন আমি যদি এখানে হেল্পে আসি, তারপর এটার পরে রিপোর্ট অ্যাবাস, এটা কি কাজ করে, তার আমাদের ধরো গুগলে কিন্তু একটা আমাদের প্রাইভেসি পলিসি টার্মস অফ সার্ভিস আছে। তো এখন আমাদের এটা যদি আমরা আমাদের ধরো এই আমাদের মানে গুগলটা আমরা অন্যভাবে ব্যবহার করে ফেলি, তা আমাদের এখান থেকে গুগল একটা আছে না যে এইভাবে গুগলটা টার্মস অফ পলিসি ভাবে এভাবে ব্যবহার করতে হবে, কিন্তু আমি ধরো এটা আমরা আমাদের পূর্ণ ব্যবহার করে ফেললাম। তো এখন সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে আমাদের এই ধরো গুগল স্টাইলের একটা প্রবলেম হলো। তো এখন আমি ধরো এই যে রিপোর্ট এবার এখানে ক্লিক করে আমরা এদের প্রবলেমটা সলিউশন করতে পারি। তো আমরা কি করেছি যে আমরা গুগল স্টাইলে আমার প্রবলেম দেখা দিল। তো এখন আমাদের এখান থেকে আমি কি স্প্যাম করেছি, নাকি আমাদের এই ম্যালওয়্যার করেছি, নাকি পাবলিশিং করেছি, নাকি আমরা মানে হেড স্পেস করেছি, নাকি কপিরাইট কোনো বিষয় করেছি, তাহলে আমাদের সেই বিষয়টা আমরা এখানে দেখিয়ে দিব। তাহলে গুগল স্লাইড আবার আমাদের এখান থেকে বিষয়টা আমাদের তারপর দেখা দেওয়ার পর আমি ধরো এরকম বিষয় করেছি, এটা দেখিয়ে দিলাম, দেখার পর সাবমিট রিপোর্ট দিলে রিপোর্টটা সাবমিট হয়ে যাবে। তা আমি তো আমাদের গুগল স্লাইডে কোনো প্রবলেম দেখা দেয়নি, তো আমি করবো না, এটা হচ্ছে আমাদের অপশনাল। ধরো তোমাদের যদি প্রবলেম দেখা দেয় করতে পারো। তারপর আমি ধরো হেল্পে আসি, তো তারপর দেওয়া আছে কি আমাদের প্রাইভেসি পলিসি আর টার্মস অফ সার্ভিস। তো আমাদের গুগলের প্রাইভেসি পলিসি এবং টার্মস অফ সার্ভিসগুলো আমরা এখান থেকে দেখতে পারি। তা আমি যদি এখানে আসি, এখানে আসলে আমাদের গুগলের প্রাইভেসি পলিসি, তো এই যে গুগলের আমরা প্রাইভেসি পলিসি কি দেখতে চাই, ইউর প্রাইভেসি কন্ট্রোলসে ক্লিক করলে এদের এই যে একটা ভিডিও দেওয়া আছে, এটা দেখে তোমরা বুঝতে পারো কি কাজ করে। তারপর এর পাশেই দেওয়া আছে, ডান পাশেই দেওয়া আছে টার্মস অফ সার্ভিস। তো এখন আমাদের টার্মস অফ সার্ভিস থেকে তোমরা যে এগুলো বিভিন্ন ভিডিও ইমেজ দেওয়া আছে, তোমরা কি সম্পর্কে জানতে চাও এটা দেখে দিলে এদের তোমরা এগুলো একটু সময় নিয়ে পড়ে বুঝতে পারবে কি কাজ করে। ব্যাস এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। তারপর কিবোর্ড শর্টকাট, তো অনেক সময় কিন্তু আমাদের এখান থেকে আমরা আমাদের যে বিষয়গুলো করি এগুলো ধরো অনেক সময় কিন্তু আমাদের কাজ করতে একটু দেরি হয়ে যায়। আমরা যে ধরো আমরা ক্লিক করে আমরা কাজ করব, এটা করতে কিন্তু অনেক দেরি হয়ে যায়। সেই ক্ষেত্রে আমি যদি শর্টকাট দিয়ে আমরা গুগল স্লাইডে কাজ করি তাহলে কিন্তু আমাদের অনেকটা সহজ হয়। তো মানে শর্টকাট দিয়ে করতে পারো, ক্লিক করেও করতে পারো। তো এখন আমি যদি এই যে কিবোর্ড শর্টকাট সেখানে আসলে আমাদের বিভিন্ন কিবোর্ড শর্টকাট দেওয়া আছে। তা আমাদের অভাব নেই, গুগলের যত কিবোর্ড শর্টকাট দেওয়া আছে এদিকে আছে। তো এখন আমি যদি এখানে আমরা ধরো
কাট লিখলাম, কাট কাট লেখার পর আমি যদি এন্টার প্রেস করি তো যে আমাদের কাট, এই যে এডিটিং কাট, কমেন্টস কাট, এই বিষয়গুলো কাট নামে বিভিন্ন কিছু চলে আসছে। তারপর আমি ধরো লিখলাম আমাদের কপি, কপি লিখলে এখন কপি লিখলে কি কাজ করবে, আমাদের এই যে কপি শর্টকাট গুলো চলে আসবে। এডিটিং কপি নাকি অবজেক্টকে আমরা কপি করবো নাকি সিলেকশন এই কপি, এগুলো তোমরা আমাদের কিবোর্ড শর্টকাট গুলো দেওয়ার পরে তারপরে এই যে আমাদের ডুপ্লিকেট কন্ট্রোল ডি, আমি ধরো এই যে এখান থেকে আমরা কিন্তু এই যে এরকম কপিটি চলে আসছে। আমি দেখুন এই ইটা সিলেক্ট করে এই যে এই ইমেজটা সিলেক্ট করে কন্ট্রোল ডি প্রেস করে এটা কিন্তু একটা ডুপ্লিকেট কপি চলে আসছে। এটাকে আমাদের বুঝে শর্টকাট কি। এখন আমরা কিন্তু আমাদের বিষয়টা আমরা একটু আমাদের এই অন্য মেনু থেকে খুঁজে টুজে এই ডুপ্লিকেটের বিষয়টা করতে পারতাম, কিন্তু সময় না নষ্ট করে আমরা শর্টকাট কির মাধ্যমে কিন্তু আমাদের একবারে তাড়াতাড়ি করে ফেলছি। এটাকে আমরা আমাদের কিবোর্ড শর্টকাট বলি। ব্যাস এই বিষয়গুলো করার পরে এবার আমি ছেলে কাজটা করতে পারি। এবার আমি খুব সহজে গুগল স্টাডির উপর হেড ট্যাব অথবা মেনু ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।